উপাসক উপাসিকা কর্তৃক যে সম্মিলিত দানটি করা হয় এটাকে আমরা উপাসতিক সঙ্গদান বলি। এই উপাসতিক সঙ্গদানটা আসলে কিভাবে সৃষ্টি হয়েছে এই বিষয়টা আমার ত্রিপিটক শাস্ত্র অধ্যায়ে জ্ঞানে আমি এখনো দৃষ্ট হই নাই। তবে আমাদের পূর্ব আচার্যগণ এটি প্রবর্তনের পিছনে বিশাল একটি কারণ রয়েছে। সেটি আমি মনে করি বুদ্ধগণের জীবনে একবার মাত্র একটি দান লাভ করে, সেটাকে বলা হয় অসদৃশ্য দান। এটি শুধু গৌতম বুদ্ধ নয়, অতীতে যেসব বুদ্ধ অতীত হয়েছেন এবং ভবিষ্যতে যেসব বুদ্ধ আসবেন সকল বুদ্ধগণ এই অসদৃশ্য দান লাভ করে। এই দানটি সম্মিলিতভাবে করা হয় এবং পৃথিবীর সমগ্র দানীয় সমগ্র বস্তু সেদিন দান করা হয়, ওখানে কোনো কিছু বাদ পড়ে না। এই জন্য বুদ্ধগণের জীবনে এটাকে বলা হয় অসদৃশ্য দান। এটি একবার মাত্র লাগবে, আর করবে না। এবং আমাদের উপাসক উপাসিকারা সম্মিলিতভাবে যে দানটি করা হয় এটি আসলে সাধারণত আমি মনে করি অন্যান্য ব্যক্তি দানের চেয়েও সম্মিলিত দানের ক্ষেত্রে চিত্তের উন্নতিটা বেশি থাকে। যখন আপনার বাড়িতে আপনি দান করবেন তখন একটা চিন্তা থাকে, আমার বাড়িতে ভিক্ষুসঙ্গ আসবে, আমি যদি এরকম করি ভালো লাগবে না, একটু উন্নত করতে হবে, অমুক এরকম করেছে আমারটা এরকম দক্ষিণা দিতে হবে, দানীয় জিনিস অমুক এরকম করেছে আমাকে এরকম, নয়তো আমার একটা মান সম্মানের বিষয় আছে। অনেক ক্ষেত্রে এই ভাবনাটা কিন্তু চলে আসে। কিন্তু যখন আপনি সম্মিলিতভাবে দানটি করবেন তখন এখানে কে কী দিচ্ছে এই বিষয়ে তো আসলে বলা হয় না, যেহেতু সম্মিলিত দান। তো সেই ক্ষেত্রে আপনারা আমি মনে করি যে দানটি দেন সেটি অনেকটা চিত্ত উন্নত হয়ে এই দানটা প্রদান করা হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের পূর্ব আচার্যগণ এটি করেছেন। তবে উপাসক উপাসিকা কাকে বলে? যিনি বুদ্ধ ধর্ম সঙ্গের ত্রিরত্নের শরণ গ্রহণ করে তাকে বলা হয় উপাসক এবং উপাসিকা। তো শুধু গ্রহণ করলে হবে না, সেটি আচরণের বিষয় আছে। এবং উপাসক উপাসিকা সে দশবিধ গুণের কথা আছে এবং উপাসক উপাসিকাদের 7টি কারণে উপাসক উপাসিকাদের পরাজয় হয়। পরাজয় মানে পরাজিকা প্রাপ্ত আমরা যখন বলি। তা আপনারা তো শুধু ভিক্ষুদের পরাজয় দেখেন যে অমুক ভিক্ষু পরাজিকা হয়েছে, কিন্তু নিজেও যে পরাজিকা হয় পরাজয় হয় সেটা কিন্তু আমরা অনেক সময় জানি না। তো দশবিধ গুণের কিছু আমি বলবো, যেমন বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণে থাকা। যদি কেউ বুদ্ধের প্রতি অশ্রদ্ধা অসম্মান করে অগৌরব করে তাহলে তার কিন্তু পরাজয় হয়। যার যিনি বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা রাখেন এটা হচ্ছে তার পথ, অর্থাৎ ত্রিরত্নের স্মরণে পণ্য থাকেন, এটা হচ্ছে উপাসকের গুণ। আর উপাসকের পরাজয় যেমন বুদ্ধ এগুলো কৃষিকে দিয়েছেন এরকম করে ধর্মের অগুণ বাসন করে। অনেক সময় সঙ্গের অগুণ বা আজকাল ভিক্ষু সঙ্গ নাকি এরকম করে অনেকে অবজ্ঞা অবহেলা করে। এই যে কিছুদিন আগে একজন ব্যক্তি তিনি এমনভাবে বলছেন যেন এই দেশে আসলে কোনো বিনয় ভিক্ষু নাই। তো এটা হচ্ছে সঙ্গের অগুণ বাসন করা। তিনি আসলে আর উপাসক উপাসিকা নেই। যারা ভিক্ষু সঙ্গকে দান দিলে সেটা সহ্য করতে পারে না তাদের পরাজয় হয়, তারা কিন্তু উপাসক উপাসকত্ব থাকে না। নিজের ধর্ম ব্যতীত সদ্ধর্ম অন্য স্থানে যদি কেউ দান করে, অন্য স্থান বলতে কোনো ভিখারিকে নয়, দান করলে যে পরাজয় হবে তা নয়, যেখানে মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ, যেখানে প্রাণী হত্যা হয়, আমাদের সমাজের অনেকে আছে বিভিন্ন জায়গায় যেখানে প্রাণী হত্যা নিয়ে উৎসব হয় সেখানেও অনেক ক্ষেত্রে গিয়ে তারা দান করে। এই ক্ষেত্রে কিন্তু উপাসক উপাসিকার পরাজয় হয়। এবং তিনি যদি পঞ্চশীল ভঙ্গ করে, শীলভঙ্গ করে, তখন কিন্তু তার পরাজয় হয়। যেমন মিথ্যা কথা বললে উপাসকের পরাজয় হয়। তো এখানে মিথ্যা বলেন না এমন মানুষ কয়জন আছে আমি জানি না। তাহলে আপনারা সবাই কি পরাজিত ব্যক্তি, পরাজিকা প্রাপ্ত? অবশ্যই পরাজিকা প্রাপ্ত। তাহলে আপনাদেরকে কেন আমরা আবার উপাসক উপাসিকা বলছি?
তো আপনাদের একটা সুযোগ আছে, আমাদের সেই সুযোগটা নাই। ভিক্ষু সঙ্গের পরাজয় হলে ইহ জন্মে আর সেই ভিক্ষু হওয়ার সুযোগ নাই। কিন্তু দায়ুদেয়কেদের একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আপনি যদি পরাজিকে প্রাপ্ত হন অথবা উপাসকত্ব চলে যায়, যখন আপনি ভান্তের কাছে প্রার্থনা করেন, ভান্তে তিসরণ সহ আপনি পঞ্চশীল প্রদান করেন, যখন আপনারা আবার তিসরণ সহ পঞ্চশীল গ্রহণ করেন, তখন আপনাদের কি উপাসকত্ব ফিরে পাওয়া যায়। এটা হচ্ছে একটা সুযোগ। তবে এই সুযোগটা যদি আপনি বারবার কাজে লাগান তাহলে কিন্তু হবে না। কেন হবে না? আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, আপনি একটা শার্ট গায়ে দিয়েছেন, ওটা মাটিতে গড়াগড়ি করে আবার ধুয়ে দিচ্ছেন, আবার পরছেন, আবার মাটিতে গড়াগড়ি করছেন, আবার ধুয়ে দিচ্ছেন, পরছেন, তাহলে শার্টটাকে বেশি দিন টিকবে? ছিঁড়ে যাবে না? নষ্ট হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে আপনি যদি মনে করেন যে না, আমি তো আবার উপাসক হওয়ার সুযোগ আমার আছে, এই মিথ্যা বললে বললাম, এরই প্রাণী হত্যা করলে করলাম, আবার তো উপাসক উপাসিকা হতে পারবো, তাইলে আপনার জামা যেমন অল্প দিনই ছিঁড়ে যাবে, পরিধানের অযোগ্য হয়ে যাবে, ঠিক অনুরূপভাবে আপনার চিত্ত জগৎটাও কুশল নয় অকুশলে পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ ময়লা যুক্ত হয়ে যাবে, সেটি আর পরিশোধ করা সহজে সম্ভবপর হবে না। তো সেজন্য উপাসক উপাসিকারও এরূপভাবে কি আছে? পরাজয় আছে। তো উপাসকের গুণ কি? সেটা হচ্ছে ভিক্ষু সঙ্গের সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখে হওয়া। যারা ভিক্ষু সঙ্গের সুখে সুখী হতে পারে, দুঃখে দুঃখে হতে পারে, এটা হচ্ছে একজন উপাসকের গুণ। একজন উপাসকের গুণ, তিনি যেন বুদ্ধ ধর্ম সঙ্গের পরিহানিমূলক কিছু দেখলে তার প্রতিকার করা। সেটা কীরকম? ধরেন কোনো ভান্তের দোষ করছে, আপনি যদি মনে করেন উনি তো বানতে, আমি বলতে পারবো না, চুপ করে থাকেন, এটা কিন্তু উপাসক উপাসিকার গুণ নয়। তিনি যদি দোষ করে আপনাকে অবশ্যই বলতে হবে। কিভাবে বলবেন? ফেসবুকে দিয়ে, তারপর তার নামে দুর্নাম করে পাড়ায় পাড়ায় গিয়ে কমিটি মিটিং ডেকে সেখানে বলা নয়। ওই ভান্তে রেখে এসে হাত জোর করে, ভান্তে আপনি এটা বোধহয় আপনার মনে হয় ভুল হচ্ছে, আপনি এটা সংশোধন হওয়াটা দরকার, মানুষ এরকম বলছে। এটাই হচ্ছে কিন্তু একজন উপাসকের গুণ, উপাসিকার গুণ। এরকম অনেক উপাসক উপাসিকা আমরা দেখেছি, আমাদেরকে এরকম বলে, ভান্তে আপনার এই বাক্যের উচ্চারণটা ভান্তে ঠিক না। আমি একদম নিজেই, তা আমি প্রায় সময় ঝাঁকড়া বলতাম, বলতে ভান্তে ঝাঁকড়া তো কোনো শব্দ নাই, তা আসলে তো ঠিক, এটা হচ্ছে ঝগড়া না। এরকম কোনো ত্রুটি বিচ্যুতি, যে কোনো শব্দ হোক, যে কোনো বিষয়, এই সম্পর্কে একজন শিক্ষা দিতে পারে, ভান্তে আপনার এই কাজটা মনে হয় ভালো হচ্ছে না। এভাবেই আসলে আমরা একজন ভিক্ষুকে বলতে পারি, এটা বলাটাও উচিত। আমাদের অনেক উপাসকে, ভান্তে আপনার ছোটবান থেকে একটু ব্যতিক্রম দেখতেছি, উনি প্রায় সময় ওখানে বসে বসে কী করে একটু দেখবেন, এটা হচ্ছে বলা। অর্থাৎ একজনকে সতর্ক করে দেওয়া, তাকে পরিশুদ্ধ হওয়ার সুযোগ দেওয়া, এটা হচ্ছে করা। আর যেগুলো মাঠে ময়দানে বক্তৃতা দিয়ে, আজকাল বান্তার এমন, এটা সেটা, এগুলো ভিক্ষু নাই, স্কুলে বান্ডা যায় নাই, অমুক জানে, এগুলো হচ্ছে নিন্দা করা, তুচ্ছ তাচ্ছল্য করা। যেমন আপনাদের ছেলে মেয়েদেরকেও শিক্ষা দিতে মা বাবাদেরকেও কিন্তু জানতে হবে। আপনি যদি তার বন্ধু বান্ধবের সামনে তার দুর্নাম করেন, সে মা বাবার প্রতি ক্ষুব্ধ হবে। সভা সমিতিতে গিয়েছে, সেখানে যদি আপনার সন্তানকে আপনি তাদের সামনে বকাঝকা করেন, তাহলে কিন্তু ক্ষুব্ধ হবে। অনেক স্বামী স্ত্রী আছে, স্ত্রীর সামনে, মানুষের সামনে স্ত্রীকে বকাঝকা করে, তুচ্ছ তাচ্ছল্য করে, এটা কিন্তু উচিত নয়। অনেক সময় অনেক স্ত্রীও আছে, স্বামীকে সামনে, মানুষের সামনে স্বামীকে তুচ্ছ তাচ্ছল্য করে, এগুলো কিন্তু উচিত নয়। তাতে কি হয়, মনে করে যে না, আমি আমার স্বামীকে দমায় রাখি, কিন্তু পরক্ষণে মানুষের নিন্দা করে, বলতে দেখছো মহিলাটা কেমন অভদ্র, মানুষের সামনে তার স্বামীকে কিভাবে ব্যবহার করছে। আবার যদি স্বামীও করে, তাহলেও কিন্তু বলে যে ভান্তে দেখেন, বা মানুষকে বলে কেমন উনি স্ত্রী, তার সহধর্মিনী কি অভদ্রভাবে মানুষের সামনে তার বংশ গৌরব জাত বলে গালিগালি করছে। এই জন্য শিক্ষা দিতেও কিন্তু সেরকম। যেমন আমাদেরও বিনয় আছে, কোনো ভিক্ষুকে যদি আপনি অনুজ্ঞা করেন, কোনো ভিক্ষুকে শাসন করেন, তাহলে কি দায়কের সামনে করা যাবে না। দায়ক চলে গেলে, উপাসক না থাকলে সেখানে আপনি ভিক্ষুকে শাসন অনুশাসন
কর্ম সম্পাদন করবেন। এজন্য আমরা শাসন করতে চাই, কিন্তু শাসন করার বিষয়টাও জানতে হবে। ধর্ম বিনয় সম্পর্কে যদি অভিজ্ঞতা অর্জন না করে আসলে সেই কোনোদিন ভিক্ষু সঙ্গকে কীভাবে কি বলবে সেটা কিন্তু সে জানে না। আমি মনে করি যেমন আমার ব্যক্তিগত জীবনে আজকে আসতেছিলাম, আস্তে আস্তে দাদার সাথে কথা বলছিলাম, তো ওই উপাসকের একটা ঘটনা আমার খুব মনে পড়ছে। তো আমি স্বয়ং খেতে বসেছি, ফ্যান ট্যান চলে গেছে, খুব গরম লাগছে, আমিও খুব একটু অস্থির বোধ করছিলাম যে এত গরম। তো উনি এসে আমাকে বলছে, বান্তে খুব বেশি গরম পড়ছে মনে হয়। হ্যাঁ উপাসক, বেশি গরম। তো বলছে, ভান্তে বুদ্ধ যে 6 বছর কঠোর সাধনা করেছেন, বুদ্ধ তো এর চেয়ে বেশি গরম সহ্য করেছেন। হ্যাঁ উপাসক, আপনি ঠিক বলেছেন। তো উনি যখন চলে গেল আমি সত্যিকার অর্থে বুদ্ধের এই কথাটা ভাবলাম, তখন মনে হচ্ছে গরমটা কোথায় চলে গেছে। তাহলে উপাসক আমাকে একটা শিক্ষা দিয়েছেন না, বা আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছেন, অর্থাৎ গরমটাকে আমি কিভাবে ওভারকাম করব এটা একটা সুন্দর শিক্ষা দিয়েছেন। তো আপনি মহাকারণিক তথাগত বুদ্ধের ডানহস্ত হিসেবে পরিচিত সারিপুত্র স্তূপের আপনার নাম শুনেছেন। এই সারিপুত্র স্তূপে একদিন ঝাড়ু দিচ্ছি, বিহার ঝাড়ু দিচ্ছে, যে এটা ভিক্ষু সংঘ যে আসলে বুদ্ধের শিষ্যগণ কেমন, একটা সারিপুত্র তিনি যদি আপনার ঘর ঝাড়ু দে, বিহার ঝাড়ু দে, তাহলে কেমন কথা আপনারা চিন্তা করে দেখেন। আমি আর কি বলবো, আমাদের বিহারগুলোতে আমরা কেমন আছি নাই আমরা সবাই সেটা জানি। তো এক বিহারটা ঝাড়ু দেওয়ার সময় ওনার একটা চিবর মাটিতে ঝুলছিল, অর্থাৎ মাটির মধ্যে লেগেছিল। তো একটা শ্রমণ এসে বলছে, বান্তে মণ্ডল আকারে চিবর পরিধান করবেন, অর্থাৎ চিবরটা যাতে মাটিতে না লাগে। তখন সারিপুত্র বলছে, সাধু সাধু শ্রমণ, কেমন কথা, তুমি উত্তম বলেছ। ওইটা চিবরটা তিনি ঠিক করে নিলেন। তো এইভাবে ভিক্ষুদেরও অনেক কিছু আসলে যদি ছোট শ্রমণও বলে, দায়কও যদি বলে, সেরকম ভিক্ষুদেরও এটা নেওয়া। আবার আমাদের মধ্যে অনেকে আছে, হ্যাঁ তুমি হন করবে না, আরে এই জিনিসটা কিন্তু ঠিক নয়। তখন আপনি বুঝে নেবেন যে উনি পক্ষতা হয়নি, বয়সের একটু সমস্যা আছে। এটা বলে ওনার গুরু যে আছেন আপনি তাকে নিয়ে বলবেন, ভান্তে আপনার শিষ্যটা তো অধ্যক্ষ ঠিক আছে, কিন্তু ওনাকে আমি একটু এরকম বলেছি। কুপিত হবার দরকার নাই। আপনাদের ছেলে মেয়েগুলো যখন ভুল করে আপনারা কি করেন, আপনাকে তাদেরকে পরিত্যাগ করেন। এখন তো আমাদের সমাজে একটু ব্যতিক্রম হলে হ্যাঁ এবার ক্ষমতায়িত নয়, ক্ষমতন যজ্ঞ, এই হচ্ছে একটা মহা সমস্যা। আরে ওনাকে তৈরি করে নিতে হবে। তো আজকে ধর্মদর্শী বানতে তো একদিনে ধর্মদর্শী বানতে হয় নাই, তিনিও তো ছোট ছিলেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো, অবাক খুব, আমার কয়েকটা দেশে আমি বলেছি, একটা বিশাল বড় প্রোগ্রামে একজন বড় ভান থেকে উচ্চ পদে উনি লাভ করে, তাকে সংবর্ধনা দিচ্ছি। তো উচ্চ পদ কি বেশি বলতে গেলে গ্রামেরও দুর্নাম হতে পারে, বানতে অনেক বড় বলা যায় একবারে, অর্থাৎ সর্বোচ্চ জায়গায় গিয়েছেন। তো ওনাকে যখন সংবর্ধনার প্রত্যুত্তর দিতে বলছে, তো উনি বলছে, আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম, তো যাওয়া আসার সুবিধার্থে আমি এই বিহারে থাকার জন্য চেয়েছিলাম, কিন্তু কমিটির লোকজন বলে যে উনি তো বিশ্ববিদ্যালয়ে পড়ে শিবর নিয়ে কি আর থাকবে, এখানে রাখা যাবে না, বলে যে আমাকে এখানে থাকতে দেয় নাই। তা আজকে আপনারা আমাকে সবাই অনেক বড় করে সংবর্ধনা দিচ্ছেন, সম্মান করছেন, আমার সেই কথাগুলো খুব মনে পড়ছে। তো ওখানে কিছু মানুষ তো জীবিত আছে, তাদের অবস্থা কেমন হলো, আমি নিজেই ব্যক্তিগতভাবে আবেগ আপ্লুত হলাম যে আসলে যে মানুষটা হয়তো থাকবে না বলে আপনি অবজ্ঞা করেছিলেন, রাখেন নাই, আজকে তিনি সর্বোচ্চ জায়গায় গিয়ে উপনীত হয়েছেন এবং বরেণ্য একজন মহান ভিক্ষু হয়েছেন, আবার তাকে আজকে আপনারা পূজা করছেন। তো সেজন্য আসলে ভিক্ষু সঙ্গদের সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখে হওয়া, তাদের ভুল ত্রুটি দেখলে তার প্রতিকারেরও ব্যবস্থা করা, এটা কিন্তু একজন উপাসক উপাসিকার দায়িত্ব এবং কর্তব্য। এরকম আরও বিবিধ আছে, এগুলো বলতে গেলে সময়ের দরকার। আমি জাস্ট যেগুলো খুব আমাদের মধ্যে ঘটে আমরা সেটা বলছি। মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ না হওয়া, অনেকে মনে করে যে কোনো অলৌকিক শক্তি আমাকে পরিচালিত করে, খাওয়ায় পড়ায়, তন্ত্র মন্ত্র বিভিন্ন কিছুতে মানুষ ধাপমান হয়, এগুলোর আশ্রয় মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ হলেও কিন্তু
তার উপাসক উপাসকত্ব চলে যায়। সেগুলো থেকে দূরে থাকলে এটা হচ্ছে একজন উপাসক উপাসিকার গুণ। যথাসাধ্য অনুসারে দান কর্ম করা। কোনো ভিক্ষুকে যদি দেখেন আপনার যা সামর্থ্য আছে সেভাবে দান দেওয়া। এটার একটা খুব সুন্দর উদাহরণ আছে যে বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, কোনো শ্রদ্ধাবান দায়ুদেয়িকা যদি কোনো ভিক্ষুকে হঠাৎ দেখে তাহলে তার যথাসাধ্য অনুসারে উচিত দান দেওয়া, অর্থাৎ আপনার যতটুকু আছে সে পরিমাণ দান দেওয়া। যদি দান দেওয়ার সামর্থ্য না থাকে বলছে লুটিয়ে পড়ে বন্দনা করা, অর্থাৎ একদম শুয়ে বন্দনা করবেন। যদি সেটা না থাকে তবে বলছে হাত জোর করে তাকে বন্দনা করা। বলছে হাত জোর করার যদি সুযোগ না থাকে, হাতে জিনিস থাকে, তাহলে বন্দামি ভান্তে বলে বা তাকে বন্দনা করা। যদি মুখে কিছু বলার সুযোগ না থাকে বলে প্রসন্ন চিত্তে তার প্রতি তাকিয়ে থাকা, আমি বলি তাতেও তার পুণ্য হয়। তাহলে চিন্তা করে দেখেন, একজন ভিক্ষুর প্রতি প্রসন্ন চিত্তই তার প্রতি দেখা, এটাই হচ্ছে একজন উপাসক উপাসিকার গুণ। তো এই গুণ সম্পন্নতায় আজকে এই অষ্টবহিষ্কার এবং এই সঙ্গদান কর্ম, এবং বিশেষ করে আমাদের ধর্মতিলক আজকে একটা উদাহরণ সৃষ্টি করছেন। অনেকে আমাদের ভান্তারা করেন, সেটা হচ্ছে আজকে তিনি আপনাদের প্রদত্ত দান গ্রহণ করে সেটা তিনি কোথাও অপচয় করেন নাই। তিনি চিন্তা করছেন তারা তো আমার জ্ঞাতি, আমাকে দান করেছে, সুতরাং তাদেরকেও আজকে সম্মিলিতভাবে আমি কিছু অন্ন দান করি। তা আমি মনে করি এটা একটা তার মহৎ চিন্ত চেতনা এখানে প্রস্ফুটিত হয়েছে। আমার দাদা আছেন অগ্রজ ডক্টর অর্থদোষ বড়ুয়া, ওনার কাছে আমি শুনেছি আমাদের পরম শ্রদ্ধেয় অষ্টম সঙ্গরাজ শিলালঙ্কার মস্তবীর মহোদয়, তিনি এমনভাবে দানকর্ম সম্পাদন করতেন, প্রতি বছরে যাহা দানীয় দ্রব্যগুলো পেতেন এক জায়গায় জমা রাখতেন, তারপর ভিক্ষু সঙ্গ আহ্বান করে মানুষজনকে আহ্বান করে তিনি সঙ্গদান করতেন। এবং এই সঙ্গদান করবেন যত দানীয় জিনিস থাকতো সব বান্তেদেরকে বোঝাই করে করে দিত, যাওয়ার সময় গাড়ি ভাড়াটা পর্যন্ত দিত। তারা বলছেন আমি একবার সেটা লাভ করেছি। তো আমাদের অতি কাছে আমার গুরু ভান্তে এখানে আছেন, শ্রদ্ধেয় রত্নপ্রিয় ভান্তে, তিনিও প্রতি বছর 2 বার মাতা পিতাকে গুরুদেরকে স্মরণ করে আমাদের গ্রামবাসী আশেপাশে গ্রামসহ সবাইকে আহ্বান করে বিশাল পুণ্যকর্ম করেন। তো এইটা থেকে এটাই প্রতীয়মান হয় একজন ভিক্ষু হয়েও তার দানকর্ম করাটা উচিত। আমাদের সুমন সূত্র আছে একটা, সেখানে বুদ্ধকে একবার প্রশ্ন করেছেন তথাগত বুদ্ধ, যদি দুজন মানুষ সমশীলবান, একজন দান করে আরেকজন দান করে না, কিন্তু শীল হচ্ছে সমান, তারা যদি মৃত্যুর পরে স্বর্গে যায় তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে কিনা? বলে হ্যাঁ, পার্থক্য থাকবে। যিনি দান করেছেন তার দিব্য জ্যোতি, দিব্য বর্ণ, দিব্য শোক, এগুলো পার্থক্য দেবে। 5টা বিষয়ে পার্থক্য থাকবে। বলতে মৃত্যুর পরে যদি মনুষ্যলোকে আসে এখানে কোনো পার্থক্য থাকবে কিনা? বলতে হ্যাঁ, এখানেও পার্থক্য থাকবে। তার ভোগ সম্পত্তি, বিত্ত সম্পত্তি, খ্যাতি সম্পত্তি, এগুলোর মধ্যে পার্থক্য থাকবে। যদি ভিক্ষু হয়ে যায় কোনো পার্থক্য থাকবে কিনা? দুজনে ভিক্ষু হলো, বলতে হ্যাঁ পার্থক্য থাকবে। কীরকম পার্থক্য থাকবে? বলছে যে সেখানে যে ভিক্ষু বেশি দান করেছে ভিক্ষু হওয়ার আগে সে বেশি শিবর লাভ করবে, বেশি অন্ন লাভ করবে, সুন্দর আবাস লাভ করবে, সুন্দর বিহার, বোধ এগুলোর মধ্যে পার্থক্য দেবে। যদি শ্রোতাপত্তি হয়, দুজনে শ্রোতাপত্তি, তবে তখন পার্থক্য থাকবে। স্থগিতাগামী তখনও পার্থক্য থাকবে, অনাগামী তখনও পার্থক্য থাকবে। যখন অরহত হবে তখন কোনো পার্থক্য থাকবে না। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এজন্য আসলে দানটা মানুষের জীবনে প্রয়োজন, ভিক্ষুদের জীবনেও প্রয়োজন। কারণ বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, তোমরা কখনো পুণ্যকে ভয় করবে না। আচ্ছা, পুণ্যকে কেন ভয় করবে না বলছে? এখানে একটা দর্শন আছে যে আসলে আপনারা যারা 10 কোষ 1 কোষ ভাবনা করেছেন বা ভাবনা প্রশিক্ষকদের বক্তব্য শুনেছেন, তারা কিন্তু একটা কথা বলে যে পুণ্য সংস্কার, অপুণ্য, অর্থাৎ কুশল সংস্কার, অকুশল সংস্কার, দুটাকে নিরোধ করতে হয়, ঠিক না?
তাহলে পুণ্যটা সংস্কার, এটা ভোগ করতে জন্ম জন্মান্তর আপনাকে জন্মগ্রহণ করতে হবে। এটাকে যদি কেউ ভয় করে, সেজন্য বুদ্ধ বলছেন পুণ্যকে তোমরা ভয় করো না। কেন? কারণ ব্যাংকে আপনার কয়েকশো কোটি টাকা আছে, ব্যাংক কর্মকর্তা আপনাকে সর্বোচ্চ একটা চিঠি দেবে আপনার টাকাগুলো আছে, আপনি খোঁজ খবর নেন। আপনি যদি খবর না নেন এবং ব্যাংকে গিয়ে বলেন যে এগুলো আপনাদেরকে দিয়ে দিলাম, ব্যাংকে আপনার সাথে কোনো ধরনের সমস্যা করবে না। কিন্তু ব্যাংকে যদি আপনার থেকে পাই, তাইলে কিন্তু আপনি মরে গেলেও আপনার ভিটা বাটে কোনো কিছু রাখবে না। পাপ সেরকম আপনাকে খুঁজবে, আপনি যদি পাপ করেন সেটা আপনাকে ছাড়বে না, কিন্তু পুণ্য আপনি ছাড়তে পারবেন। ওই যে টাকা যেমন আপনি ছাড়তে পারছেন, পুণ্যটাকেও আপনি ছাড়তে পারবেন। এটা নির্বাণের জন্য সহায়ক। এই জন্য বুদ্ধ অঙ্গুত্তরীকে বলছে, হে ভিক্ষুগণ, তোমরা পুণ্যকে কখনো ভয় করিও না। ইষ্ট কান্ত প্রিয় মনজ্ঞ জীবন দর্শনের জন্য পুণ্যের প্রয়োজন রয়েছে। এই জন্য ভিক্ষুরাও পুণ্য করে, এই জন্য ভিক্ষুদেরও পুণ্য করা দরকার। তো আমাদের ধর্মতিলক আজকে সেরকম একটা আয়োজন করেছেন, তা আমার খুব ভালো লাগছে। সে আমাদের পূর্ব আচার্যদের স্রোতধারাগুলো সে গ্রহণ করছে, আমার গুরুভান্তারা করছেন। আমি মনে করি এটাই হয়তো তার জীবনে প্রভাবিত করেছে। এটা আমাদের ভিক্ষু সঙ্গদের একটা অনুকরণীয়, কারণ আমাদেরও প্রাপ্ত সম্পদ আমরা যা পাই এগুলো দান করাটা উচিত। আমার একটা কথা খুব মনে পড়ে, সেটা আমাদের সকলের পরিধানযোগ্য। আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহস্তবীর যখন কাঠগড়ায় দাঁড়ালেন, বিশেষ করে বৌদ্ধ মিশন প্রেস এবং রেঙ্গুন ধর্মদূত বিহার নিয়ে সমস্যা হয়েছিল। তো আমি শুনেছি, এটা ওখানে দাদাও আছেন, তো সেখানে ভান থেকে আগের দিন যশ এসে বলেছে, বান্তে এই বিহার বা এই যেগুলো আপনি প্রতিষ্ঠা করেছেন সব আপনি আপনার অর্থ দ্বারা করেছেন বলে আপনি বলবেন, রায় আপনার পক্ষে হবে, এখানে দায়কদের কোনো কিছু নাই। তো ভান্তে পরের দিন আদালতে গেলেন, গিয়ে ভান্তে কাঠগড়ায় দাঁড়ালেন। তো যশ জিজ্ঞাসা করছে যে এই যে আপনি রেঙ্গুন ধর্মদূত বিহার বৌদ্ধ মিশন প্রেস এগুলো কি আপনার? তো ভান্তে বলছে এগুলো দায়কের প্রদত্ত দান, আমি এগুলো দিয়ে নির্মাণ করেছি। তো দায়কের যদি প্রদত্ত হয়, দায়কের হয়, তাহলে তো ভান্তের নিজের বলে আর কোনো দাবি করতে পারে না, ভান্তের পক্ষে আর রায় আসে নাই। তো এটা নিয়ে পণ্ডিতদের মধ্যে একটা গবেষণা হয়েছে, কেন ভান্তে কথা বলেছেন। কারণ ভান্তে যদি অর্থটা নিজের বলে গ্রহণ করেন তাহলে তিনি আপত্তিগ্রস্ত হবেন। এজন্যই উনি বলছেন এই সম্পদগুলো আমার নয়, আমাকে দায়করা দিয়েছে, আমি সেটা ব্যবহার করেছি মাত্র। অর্থাৎ বিনয়টাকে সেভাবেই তিনি গ্রহণ করে নিয়েছেন। তো সুতরাং আপনারা আমাদেরকে দান করে জীবনের প্রয়োজন হয় সেটা, আর তো আমি মনে করি সেটাও কিন্তু আমাদের বেশিরভাগ ভিক্ষু সংঘ, আমি সবাই বলবো না, কিছু বিতর্ক তো আছেই, কিন্তু বেশিরভাগ ভিক্ষু সংঘ শাসন সমাজ সদ্ধর্মের কল্যাণে কিন্তু তারা সেটা দান করেন, ব্যয় করেন। বিভিন্ন বিহার বিভিন্ন কিছু নির্মাণে এখনও ভিক্ষু সংঘদের অবদান রয়েছে। আজকে যে বৌদ্ধ সাতক্ষীরা লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদ একটি মডেল সমগ্র বাংলাদেশে, তার কিন্তু প্রথম ৭৫,০০০ টাকা ভিক্ষু সংঘরাই দিয়েছিলেন। অর্থাৎ ভিক্ষু সংঘদের একটি অবদান কিন্তু রয়। তো সুতরাং আপনাদের যে দান, এটা যে সত্যিকার অর্থে জনকল্যাণে শাসন কল্যাণে, এটা আজকে ধর্মতিলক এখানে প্রতিমান করলো, তাকে আশীর্বাদ জানাই। তার পিতামাতা দুজনকে দেখলাম, খুব ভালো লাগছে, তারা নিরোগ দীর্ঘজীবী হোক, সেই ধর্মতিলক ধর্মবিনয়ে আরও সংযত হোক, ধর্মময় জীবন আমাদের শাসন সদ্ধর্মের আরও উন্নতি শ্রীবৃদ্ধি করুক। এবং সাথে সাথে বিহার অধ্যক্ষ যারা ভিক্ষু সংঘ তাদেরকে স্মরণ করেছে, এটা আমি মনে করি করাটা দরকার। প্রয়োজনে ভবিষ্যতে যদি তাদের নামগুলো আমরা একসাথে সংযুক্ত করে আগামী প্রজন্মের কাছে আমরা পৌঁছিয়ে দিতে পারি। কারণ বুদ্ধ বলেন, যে একবার আপনাকে ৩০ অংশ পঞ্চশীল প্রদান করেছেন, সেই তার জীবনে আপনি শত পৃথিবীর জানীয় বস্তু একত্রিত করে দান করেন, সেই ৩০ এবং পঞ্চশীল প্রদানকারী যে ভিক্ষু ঋণ কখনো পরিশোধ করা যাবে না। তারা এই শাসন সদ্ধর্মের কল্যাণ নিবেদিত করেছেন। অনেকে প্রশ্ন করে, বান্তারা কী করেন? আমি বলবো ২৫০০ বছর পর্যন্ত বুদ্ধের এই ধর্ম এখনও যে টিকে আছে, এটা কিন্তু ভিক্ষু সংঘদের অন্যতম অবদান। আপনাদের পৃষ্ঠপোষকতা এবং আমাদের ধর্ম অভিযান, এই দুটির সমন্বয়ে বুদ্ধের শাসন
এখনো টিকে আছে। শত প্রতিকূলতার মাঝে এখনো যে ধর্মটাকে ধারণ করে আছেন, এটা কিন্তু কম নয়। তা আমি মথুদিয়াবাসীর একটা বিষয় লক্ষ্য করেছি আজ থেকে 100 বছর আগে, তাদের ত্যাগ, জনসমর্থন সব কিছু আছে, কিন্তু তাদের পদ্ধতিগত কিছু বিষয়ে আমরা হয়তো বারবার হোঁচট খেয়েছি। কিন্তু আপনাদের মধ্যে আন্তরিকতা আছে, ধর্মের প্রতি প্রেম আছে, গ্রামের প্রতি সব কিছু আছে। হয়তো নেতৃত্বের কিছু বিষয় আমাদেরকে হয়তো সামনে অগ্রসর হতে পারে। তবু আমি বলবো সবাই সুরক্ষিত থাকবেন। পারেসানা বিলোমানো না পারেসাং কাথা কাথা আত্মিনব আবিক্কায়াং কাথা নিয়া কাথা নিচা। বুদ্ধ বলছেন, পরে কি বলছে না বলছে সেই বিষয়ে তুমি চিন্তা করো না, আমি কি করছি সেদিকেই তুমি নিজের কৃত কর্তব্যের প্রতি সজাগ থাকো। আপনারা সে নিজের কর্তব্যের প্রতি সজাগ থেকে নিজেদেরকে গড়ে তুলবেন, এই প্রত্যয় ব্যক্ত করছি। বুদ্ধ চিত্ত পাসাদে না বিক্ষ সাঙ্গে সাইনারো কাপ্পানি সাতাসানি দুর্গা তিংস নাগাচ্ছাতি। যারা বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি যাদের চিত্ত প্রসন্ন হয়, কাপ্পানি সাতাসানি দুর্গা তিংস নাগাচ্ছাতি, তারা কল্পকাল ব্যাপী দুর্গতিতে গমন করে না। সেটা হোক আজকের মধুদান, গতকাল এটা মোটামুটি আমি বেশ 10-12 বছর থেকে এটা শুনছি যে কঠিন মধু পূর্ণিমার মূল দিনের পরের দিন এখানে মধুদানটি হয় একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে, এবং বিশেষ করে এটার একটা উৎসব মুখরতা আমাদের চট্টগ্রামে মোটামুটি যারা সচেতন ভিক্ষুদায়ক তারা অনেকে জানেন। তা আপনারা এই যে একটা সুন্দর আয়োজনের মাধ্যমে মধুদান, তো বুদ্ধের মধুদানের বিষয়টা নিয়ে এখানে আলোচনা হয়েছে। তবে মধুদানের চেয়েও আমি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি সেটা ধর্মপদে অট্টকথায় সে যমক বর্গের 6 নম্বর গাথাতে যেখানে বলা হচ্ছে, সে আমাদের অর্থদেশুবাবু সেটা সে গাথাটা বলেছেন, সেখানে কিন্তু একত্রিত হওয়ার কথা বুদ্ধ সবচেয়ে বেশি নির্দেশ প্রদান করেছেন। অর্থাৎ একতাবদ্ধ হওয়া ভিক্ষু সঙ্গদের মধ্যে, সেটা যেন আমাদের মধ্যে সবসময় থাকে। এই গ্রামের একতা ঐক্যতা রক্ষা করে সামনে এগিয়ে যাবেন এই প্রত্যয় ব্যক্ত করে মহান সঙ্ঘকে বন্দনা জানিয়ে আজকে আপনারা যে আমাকে আহ্বান করেছেন, জ্ঞাতে দর্শনের সুযোগ হলো, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার মধ্যে ধর্মজ্ঞান উৎপন্ন হোক, প্রকৃত উপাসক উপাসিকা হন, এই আহ্বান জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।